আসসালামু আলাইকুম। এই অপূর্ব সুন্দর শেল ব্যাগটা করতে আমি মাত্র 5টা স্টিচ ইউজ করেছি। যারা বেসিক লেভেলের কুশির স্টিচ করতে পারে তারাই কিন্তু খুব সহজে এই সুন্দর শেল ব্যাগটা তৈরি করে নিতে পারবে। ব্যাগটার অলরেডি আমি একটা পার্ট তৈরি করে নিয়েছি। সেম আরও একটা পার্ট তৈরি করতে হবে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর লাগবে ব্যাক সাইডের স্পেসটা। তো আমি এর জন্য নিয়েছি মালাইকট সুতা। মালাইকটের এখানে মোটা সুতাটা হুক সাইজ নিয়েছি 3.5 mm। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুরু করতে হবে, আমি কিছুটা সুতা রাখলাম আটকিয়ে দেওয়ার জন্য। একটা ম্যাজিক নট নিতে হবে, ম্যাজিক নট নিয়ে নিলাম। তারপর 1 2 3 4 চারটা চেন নিলাম। চারটা চেন নেওয়ার পর নেক্সট আমার ডাবল কুশি নিতে হবে, কিন্তু ডাবল কুশিগুলো দেখো আমি বড় বড় করে নিচ্ছি। 1 2 3টা স্টেপে কমপ্লিট করছি। প্রথম দুইটার মধ্যে কোনো চেন থাকবে না, কিন্তু পরের ঘরগুলায় চেন থাকবে। তো আমি একটা চেন নিলাম, চেন নিয়ে আবারও ডাবল কুশি নিব। এখানে আমি ডাবল কুশি নিলাম, আবারও একটা চেন নিব, আবারও ডাবল কুশি নিব। মাঝখানে একটা করে চেন থাকবে, আর 3টা স্টেপে লং যে ডাবল কুশিটা সেটা করব আমরা। চেন নিব, আবারও ডাবল কুশি নিব, চেন নিব, আবারও ডাবল কুশি নিব, চেন নিব, আবারও ডাবল কুশি নিব। দেখি আমাদের কয়টা ঘর হয়েছে। প্রথম দুইটা বাদ দিতে হবে, ফার্স্ট ঘরের থেকে নিতে হবে। 1 2 3 4 5, এখনও দুইটা ঘর করতে হবে। 5, আবারও একটা চেন নিব। 6 নাম্বার ঘরটা হলো, আবারও একটা চেন নিব। প্রত্যেকটা ঘরের মাঝখানে আমি চেন নিচ্ছি। এবার দেখো এখানে আমি আবার তোমাদের কাউন্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা, যেখানে চেন নিয়েছি 7টা চেন গুনতে হবে। 1 2 3 4 5 6 7, 7টা চেন হয়ে গেছে। এবার কিন্তু আর আমি চেন নিব না, জাস্ট আমি এটার সাথে এখানে আরও একটা ডাবল কুশি দিয়ে দিব। মোট 3টা 4টা যে প্রথমে চেনটা সহ কয়টা ডাবল কুশি হয়েছে সেটা গুনে দেখিয়ে দিচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডাবল কুশি হয়েছে। দেখো এখানে আবার আমি কিন্তু ঘরটাও গুনিয়ে দেখিয়ে দিচ্ছি, যেখানে একটা করে চেন দিয়েছিলাম। 1 2 3 4 5 6 7, এই 7টা ঘরেই কিন্তু আমার কাজ হবে। দেখো আমার এখানকার ডিজাইনটা কিন্তু 7টাই আছে। 1 2 3 4 5 6 7। তো এখান থেকে আমি ক্লোজ করে দিব, নেক্সট লাইন করব। এখান থেকে 3টা 1 2 3, 3টা চেন নিব। চেন নিয়ে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি দিব, জাস্ট এখানে সাথে যে ডাবল কুশিটা আছে তার বডি থেকে। তারপর প্রথম যে চেনের ঘরটা আছে এখানে একটা প্রথমে ডাবল কুশি দিব। আমি কিন্তু সব জায়গায় লং ডাবল কুশি দিচ্ছি, একটু খেয়াল করো। তারপর আবারও একটা চেন দিব এবং সেম স্পেসে আমি আরও একটা ডাবল কুশি দিব। তারপর কিন্তু চেন যাবে না, ঠিক পাশেরটার ব্যাক পোস্ট ফ্রন্ট পোস্ট ডাবল কুশি যাবে। এটা একটু খেয়াল করতে হবে। আমার 7টা, যেহেতু এটা বেজ লাইন, আমি 7টার বডি থেকেই 7টা ডাবল কুশি নিব এবং 7টা যে গ্যাপ আছে সেই গ্যাপগুলো থেকে আমি এখানে ঘর করব। এভাবে একটা ডাবল কুশি, একটা চেন, সেম জায়গায় আরও একটা ডাবল কুশি, তারপরে আবারও ফ্রন্ট পোস্ট ডাবল কুশি। এভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। যতটুকু তোমাদের দেখালাম একই রুলস অ্যাপ্লাই করে লাইনটা কমপ্লিট করে নিচ্ছি এবং
কর্নারে এসে কর্নারটা কিভাবে করবে আমি সেটা দেখিয়ে দিব, কারণ কর্নারে দেখো এখানে আমার দুইটা আছে পরপর, কোনো গ্যাপ নেই। ঠিক এই সাইডটা যেভাবে করেছি এই সাইডটাও সেইভাবেই করতে হবে। আমি কর্নারটা দেখিয়ে দিচ্ছি। একদম আমি এই ফার্স্ট লাইনের কর্নারে চলে আসছি। তো এখানে প্রথমে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি নিব, তারপর এই কর্নারে যে 3টা চেন দিয়েছিলাম উপর থেকে কিংবা নিচ থেকে 2 নাম্বার চেনের সাথে আমি একটা ডাবল কুশি নিয়ে নিব। লং ডাবল কুশি আমি 3টা স্টেপে ডাবল কুশি কমপ্লিট করছি। তো এটা গেল আমার ফার্স্ট রো। এই একই রো আরও একবার অ্যাপ্লাই হবে, আমি এটার ব্যাক সাইড করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো এই দুইটা কিন্তু একই রকম ছিল। তো ফার্স্ট রোটা আমার হয়ে গিয়েছে, আমি সেকেন্ড রোটা করব। তার জন্য এখান থেকে আমি প্রথমে একটা চেন নিয়ে এটাকে টার্ন করব, তারপর আরও 2টা চেন দিয়ে দিব। চেন দেওয়ার পরে এইটা যেহেতু আমাদের সামনে দেখা যাবে, তো আমি এখানে ফ্রন্ট পোস্ট দিয়েছি, এখানে ব্যাক পোস্টে দিব, ব্যাক পোস্ট ডাবল কুশি দিব। এই লাইনটা ব্যাক পোস্ট ডাবল কুশি যাবে। তারপরে এই 2টা যেখানে একটা চেন দিয়ে ঘর করেছি সেই ঘরের মাঝখানে থেকে আমি আবার ডাবল কুশি নিলাম এবং একইভাবে ফার্স্ট লাইনটাই এখানে আমি রিপিট করব। এখানে আবারও সেম জায়গায় আমি আবারও একটা ডাবল কুশি দিলাম, কিন্তু তার মাঝখানে আমি একটা চেন নিয়েছি। আবারও এটা ব্যাক পোস্ট ডাবল কুশি করব। ব্যাক পোস্ট ডাবল কুশি করার জন্য এর বডি থেকে নিব, ব্যাক পোস্ট কিংবা ফ্রন্ট পোস্ট যেটাই হোক বডি থেকে করতে হয় ডাবল কুশি। দেখো এই শিরাগুলা কিন্তু তাহলে বোঝা যাবে, শেলের ভেতরে যে দাগগুলা থাকে এটা কিন্তু সেটাই হচ্ছে। তো এখানে যে প্রিভিয়াস লাইনে 2টা ডাবল কুশির মাঝখানে চেন দিয়েছি সেই ঘরের মাঝখানে কিন্তু আমি আবারও একইভাবে প্রথমে একটা ডাবল কুশি নিব, তারপর একটা চেন নিব, সেম জায়গায় আমি আবারও একটা ডাবল কুশি নিব। আবারও ফ্রন্ট পোস্ট ডাবল কুশি নিব, ব্যাক পোস্ট, ফ্রন্ট পোস্ট না ব্যাক পোস্ট। তো এইভাবে একইভাবে যেটা দেখালাম আমি একইভাবে এই লাইনটাও সেকেন্ড লাইনটাও কমপ্লিট করে নিব। আমি সেকেন্ড লাইনটাও একবারে কমপ্লিট করে নিয়েছি, একদম কর্নারটা দেখিয়ে দিব। এখানে লাস্টে যে পোস্টটা ছিল আগের লাইনে সেখান থেকে আমি ব্যাক পোস্ট নিয়ে নিলাম। ব্যাক পোস্ট নেওয়ার পরে এই কর্নারে কিন্তু একটা প্রথমে চেন নিয়ে আমরা লাইন স্টার্ট করেছি, ডাবল কুশি দিয়ে লাইন শেষ করেছিলাম, সেই ডাবল কুশিটা আছে। তো আমরা যেহেতু এখানে 3টা স্টেপে ডাবল কুশি করেছি, এই ডাবল কুশির 2 নাম্বার স্টেপে আমি কুশি কাটা ঢুকিয়ে আবারও একটা ডাবল কুশি করে নিব। এটা কিন্তু শেষ লাইনে শেষ। এবার থার্ড লাইনটা, এটা ফ্রন্ট সাইডটা দেখো শেল তৈরি হয়ে যাচ্ছে সেম এইভাবে। তো এবার থার্ড লাইনটা দেখো, থার্ড লাইনে আছে ডাবল, ফোর্থ লাইনে আছে 2টা, 3টা একই লাইন 3টা করতে হবে আমাদের 6 নাম্বার লাইন পর্যন্ত। এখন যেটা করব 6 নাম্বার লাইন পর্যন্ত সেটাই রিপিট করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, 1 2 একটা চেন নিয়ে আমি টার্ন নিব, টার্ন নেওয়ার পর এখানে আরও 2টা চেন নিব। যেহেতু এখানে ফ্রন্ট পোস্ট আছে আমি ফ্রন্ট পোস্টের থেকে ফ্রন্ট পোস্ট করব। তারপরে দেখো এখানে যে ভি স্টিচটা প্রিভিয়াস লাইনে দিয়েছি তার মাঝখান থেকে এবার 2টা ডাবল কুশি নিয়ে নিব পরপর। সেম লাইনটা কিন্তু আমার এখানে 3টা হবে, আর তোমাদের ক্লোজিং আর স্টার্টিংটা লাইনের আমি দেখিয়ে দিয়েছি একই রকম হবে। তো দেখো এখানে একটা চেন নিলাম, একটা করেই চেন নিতে হবে এবং সেম জায়গায় আরও 2টা ডাবল কুশি করব। তাহলে ডাবল কুশিগুলা একটা বেড়ে যাচ্ছে। এখানে 3টা লাইন আমি সেম করব। তারপর দেখো আবারও ফ্রন্ট পোস্ট ডাবল কুশি দিব, আবারও মাঝখানে যে ভি স্টিচ আছে সেম এই ভি স্টিচের মাঝখান থেকে আমি 2টা ডাবল কুশি নিব, লং ডাবল কুশি, যেটা আমি
প্রথম থেকে একই ডাবল কুশি এখানে করব। আর যারা ডাবল কুশি না করতে চাও এখানে লং ডাবল কুশি, তারা কিন্তু ট্রিপল কুশি করতে পারো বা ট্রাবল কুশি করতে পারো। একই জায়গা থেকে আমি আরও 2টা ডাবল কুশি নিয়ে নিচ্ছি। তারপর ফ্রন্ট পোস্ট যেখানে ছিল সেখান থেকে ফ্রন্ট পোস্টে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সেম 3টা লাইন করে নিব, যেটা মাত্র দেখিয়েছি। আর লাইনের স্টার্টিং আর ক্লোজিং প্রিভিয়াস 2টা লাইনে দেখিয়ে দিয়েছি, তার জন্য তোমাদের সমস্যা হবে না। স্টার্টিং আর ক্লোজিংটা সবসময় একই রকম হবে। আর সেম প্রসেসে আমি আরও 3টা লাইন করে নিব। নেক্সট লাইনেও এই যে যেখানে একটা চেন দিয়েছি সেখান থেকেই 2টা ডাবল কুশি উঠে একটা চেন দিয়ে আবারও 2টা ডাবল কুশি উঠবে। সেমভাবে এখান থেকে আরও 3টা লাইন করে নিব, একইভাবে একই ডিজাইন অ্যাপ্লাই করে। একইভাবে আমি 3টা লাইন করে নিয়েছি। 3 নম্বর লাইনের একদম লাস্টে, মোট এখান থেকে আমার 6 নম্বর লাইন উঠেছে, বাট আমি এটা একই ডিজাইনে 3 নম্বর লাইনের একদম লাস্টে আছি। আমি যেটা তোমাদের বলেছিলাম যে 3টা লাইনে একই প্যাটার্ন অ্যাপ্লাই করে করে নিবে, ঠিক তার আমি লাস্ট ঘরটা করছি। দেখো 2টা ডাবল কুশি দিয়ে একটা চেন নিয়ে নিলাম, তারপর সেম স্পেসে আমি আবারও 2টা ডাবল কুশি দিয়ে দিচ্ছি। ডাবল কুশি দেওয়া হলে এখানে যেহেতু এটা ফ্রন্ট পোস্ট হিসেবে আছে, আমি ঠিক এখানে ফ্রন্ট পোস্ট হিসেবে আমি এখানে একটা ডাবল কুশি দিয়ে দিলাম, ফ্রন্ট পোস্ট ডাবল কুশি। আর এই যে সাইড থেকে একটা রো যাচ্ছে, এর একদম 2 নাম্বার স্টেপ থেকে আমি এখানে আরও একটা ডাবল কুশি দিয়ে দিলাম। এটা হয়ে গেল আমার এই প্যাটার্নটা 3টা লাইনে। দেখো এখানে 2টা ডাবল কুশি, এখানে 2টা ডাবল কুশি, এটা হ্যাঁ 2টা ডাবল কুশি, একই প্যাটার্ন আমি 3টা লাইন করেছি। এবার দেখো আমি এখান থেকে করব, এখানে 1 2 1 2 3, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, আর এখানে 3টা আছে, এখানে 3টা আছে। 3টা ডাবল কুশিটা করব আমি 2 লাইন। তো এখন দেখো এখান থেকে আবারও আমি একটা চেন নিব, চেন নেওয়ার পর আমার লাইনটাকে টার্ন করব, আরও 2টা চেন নিব। চেন নেওয়ার পর এটা এবার ব্যাক পোস্ট হিসেবে করতে হবে, কারণ এটা ব্যাক সাইডে আছে, এজন্য ব্যাক পোস্ট ডাবল কুশি দিব। যখন ফ্রন্ট সাইডে থাকবে তখন ফ্রন্ট পোস্ট হিসেবে করব, আর যখন ব্যাক সাইডে থাকবে তখন ব্যাক পোস্ট হিসেবে তো করব, কারণ এই লাইনটা আমাদের এই যে এই প্যাটার্নটাকে আলাদা আলাদা করেছে। তো এবার দেখো প্রথমে আমি যেখানে একটা ডাবল কুশি একটা চেন একটা ডাবল কুশি দিয়েছিলাম, সেই প্যাটার্নটা গিয়েছিল 2টা লাইন। তারপরে 2টা ডাবল কুশি একটা চেন 2টা ডাবল কুশি, এই প্যাটার্নটা গেছে 3টা লাইন। আবার এবার দিব 3টা ডাবল কুশি, 1 2 3, এখান থেকে একটা চেন দিব, আবারও সেম জায়গায় আরও 3টা ডাবল কুশি দিব। এবার দেখো এই যে এইটা যেটা ব্যাক পোস্ট হিসেবে আছে এখন, সেখানে ব্যাক পোস্ট ডাবল কুশি দিব। এখানে আমি প্যাটার্নটা বলে দিই আবার, দেখো একই স্পেসে বেস স্পেসটা একই আছে, 3টা ডাবল কুশি নিয়েছি, মাঝখানে একটা চেন নিয়েছি, সেম স্পেসে আবারও 3টা ডাবল কুশি নিয়েছি। তারপর যেটা ব্যাক পোস্ট হিসেবে এসছে এই শিরাটা, সেটাকে এই শিটটাকে আমি ব্যাক পোস্ট হিসেবেই করেছি। তারপর নেক্সট ঘরে আবারও আমি একইভাবে 3টা ডাবল কুশি দিব, 1 2 3। তারপর দেখো একটা চেন নিব এবং সেম জায়গায় আরও 3টা
ডাবল কুশি দিব। এই প্যাটার্নটা যাবে 2 লাইন, মানে যে লাইনটা আমি করছি এই লাইনটা শেষ হবে আর একটা লাইন, মোট এই প্যাটার্নটা লাইন যাবে 2টা। তো ক্লোজিং আর স্টার্টিংটা সবসময় একই রকম থাকবে। তোমরা এই প্যাটার্নটা অ্যাপ্লাই করে 2টা লাইন করে নিবে। আমি 2টা লাইন করে আবারও ফিরে আসব। এখানে দেখো ব্যাক পোস্টটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাক পোস্টের জায়গায় ব্যাক পোস্টটা, ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট একই রকম দিতে হয়, একটা সামনের থেকে একটা ব্যাক সাইড থেকে। তো এখানে আমার ব্যাক পোস্টটা শেষ হয়ে গেল দেখো। তো এই লাইনটা আমি এইটা কমপ্লিট করব, দেন আর একটা করব, তাহলে কিন্তু এই 2টা লাইন করলে এই প্যাটার্নের 2টা লাইন কমপ্লিট হয়ে যাবে। তো আমি 2টা লাইন কমপ্লিট করে আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনেরও একদম লাস্টে চলে এসছে। 2টা লাইন আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই করে নিয়েছি। তো দেখো লাস্ট ফিনিশিংটা আবার দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে 3টা ডাবল কুশি নিব একই ঘরে, 2টা অলরেডি হয়ে গেল, আর এই একটা নিব, তারপর একটা চেন নিব, তারপর সেম জায়গায় আরও 3টা ডাবল কুশি। এখানে একই প্যাটার্ন দেওয়া হয়ে গিয়েছে। তারপর দেখো এখানে ফ্রন্ট পোস্ট, এর আগের লাইনে কিন্তু আমরা ব্যাক পোস্ট করেছি, ফিনিশিং লাইনে আমরা ফ্রন্ট পোস্ট করছি, এবং এখানে যে সাইডে ডাবল কুশি ছিল তার 2 নাম্বার স্টেপে আমরা আবারও ডাবল কুশি দিয়ে নিচ্ছি। চেন হলে 2 নাম্বার চেনে যাবে, ডাবল কুশি হলে 2 নাম্বার স্টেপে ডাবল কুশি দিতে হবে। তারপর আবারও একটা চেন নিব, এটাকে টার্ন করব, আবারও 2টা চেন দিব, মোট 3টা চেন হলো। এখানে এবার এইটা ব্যাক পোস্ট হিসেবে করতে হবে। তো আমরা ব্যাক পোস্ট ডাবল কুশি করব প্রথমে, তারপর এখান থেকে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, একটা ডাবল কুশি বাড়িয়ে দিতে হবে। তো এখানে আমি এর আগের বার 3টা দিয়েছিলাম, এবার 4টা দিচ্ছি। প্রথমে ছিল একটা 2টা লাইন, একটা ডাবল কুশি, 2টা লাইন, একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, এটা ছিল 2টা লাইন। তারপর ছিল 2টা ডাবল কুশি, একটা চেন, 2টা ডাবল কুশি, এটা ছিল 3টা লাইন। তারপর 3টা ডাবল কুশি, একটা চেন, 3টা ডাবল কুশি, এটা ছিল 2টা লাইন। আবারও 4টা ডাবল কুশি, একটা চেন, 4টা ডাবল কুশি, এটার 2টা লাইন করতে হবে। তো আমাদের এখানে 4টা ডাবল কুশি নেওয়া হয়ে গেল, একটা চেন নিলাম, আবারও সেম স্পেসে আমি 4টা ডাবল কুশি নিব। আমি মাঝখানে চেনটা ডাবল কুশি বাড়ালেও মাঝখানে কিন্তু একটা করেই চেন রাখছি। আর চেনটা যদি তোমাদের মনে হয় যে একটু করতে সমস্যা হচ্ছে, তো ডাবল কুশিগুলা একই স্পেসে এতগুলা একটা চেনে দিবে কিভাবে, তাহলে চেনটা একটু বড় করে বের করো, তাহলেই হয়ে যাবে। তো এখানে 3টা গেল আর একটা 4টা ডাবল কুশি, আবারও এখানে ব্যাক পোস্টে দিব। ব্যাক পোস্ট যেই লাইনে ফ্রন্ট পোস্টে আসবে সেই লাইনে ফ্রন্ট পোস্টে দিব, যে লাইনে ব্যাক পোস্টে আসবে সেই লাইনে ব্যাক পোস্টে দিব। তো আবারও এখানে আরেকটা প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি। এখানেও আমি 4টা ডাবল কুশি প্রথমে নিয়ে নিব। আমি প্রত্যেকটা ডাবল কুশি কিন্তু 3টা স্টেপে বের করছি। যদি তোমরা লং ডাবল কুশি না করতে পারো তাহলে কিন্তু এখানে ট্রিপল কুশি বা ট্রাবল কুশি দিতে পারো। চারটা ডাবল কুশি হয়েছে, দেখো একটা চেন নিব, চেন নিয়ে সেম স্পেসে আরও 4টা ডাবল কুশি দিব। চারটা ডাবল কুশি দিয়েছি, এখান থেকে আর চেন নিব না, জাস্ট ফ্রন্ট পোস্ট করে দিব, ব্যাক পোস্ট করব
এই লাইনে এটা ব্যাক পোস্ট হিসেবে কাজ করছে, তো আমরা ব্যাক পোস্ট হিসেবেই করব। যে লাইনে ফ্রন্ট পোস্ট হিসেবে কাজ করবে আমি এখানে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা 3টা লাইনটা শেষ হলে 4টা, এখানে 4টা ডাবল কুশি, একটা চেন, 4টা ডাবল কুশি, আবারও নেক্সটে 4টা ডাবল কুশি, একটা চেন, 4টা ডাবল কুশি। তাহলে এই লাইনটা আমাদের করতে হবে 2টা। আমি মাত্র যে প্যাটার্নটা দেখিয়েছি এই লাইনটা 2টা করতে হবে। মাঝখানের এটা এখানে ব্যাক পোস্টে কাজ করছে। যখনই এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এটা আবার ফ্রন্ট পোস্ট হিসেবে কাজ করবে। তো আমি একবারে এই লাইনটা শেষ করার পরে নেক্সট লাইনটা শেষ করে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই লাইনেরও একদম আমি লাস্টে চলে এসেছি। দেখো এখানে আমি 4টা দিয়ে অলরেডি একটা লাইন কমপ্লিট করে নিয়েছি। এরপর এটা কিন্তু আমার 4টা যে ডাবল কুশি তার লাস্ট লাইনটা, মানে 4টা ডাবল কুশি, একটা চেন, 4টা ডাবল কুশি, এইটা দিয়ে যে 2টা লাইন করতে হবে তার দ্বিতীয় লাইনটা। এবং এখানে আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি, শেষটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আবার নেক্সট যে লাইনটা থাকবে, প্যাটার্নটা থাকবে, সেটা আমি আবারও দেখিয়ে দিব কিভাবে শুরু করবে। এখানে 4টা হয়ে গেল। এরপরে আমি এখানে যেহেতু ফ্রন্ট পোস্ট হিসেবে আছে এটাকে আমি ফ্রন্ট পোস্ট ডাবল কুশি দিয়ে দিব। একবার কিন্তু ব্যাক পোস্ট হিসেবে থাকবে, একবার ফ্রন্ট পোস্ট হিসেবে থাকবে। তো দেখো এখানে আবার যে চেন ছিল তার 2 নাম্বার চেনের সাথে আমি আবার ডাবল কুশি দিয়ে দিচ্ছি। 3টা স্টেপেই কমপ্লিট করে নিলাম। এবার তোমাদের নেক্সট প্যাটার্নটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো 4টার প্যাটার্ন কিন্তু আমার শেষ হয়ে গেছে। 4টা ডাবল কুশি, একটা চেন, 4টা ডাবল কুশি, এর 2টা লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি 5টা ডাবল কুশি, একটা চেন, 5টা ডাবল কুশি লাইন করব এবং এটা করতে হবে 3টা লাইন। এখান থেকে আমি একটা চেন নিলাম, আবারও এটাকে টার্ন করব। টার্ন করার পর এখান থেকে আরও 2টা চেন নেব। এবার এটা ব্যাক পোস্ট হিসেবে আছে, আমি ব্যাক পোস্ট ডাবল কুশি দিয়ে দিব। একবার কিন্তু ফ্রন্ট পোস্ট ডাবল কুশি হিসেবে থাকছে, একবার ব্যাক পোস্ট ডাবল কুশি হিসেবে থাকছে। আমি ব্যাক পোস্ট ডাবল কুশি দিয়ে দিলাম। দেখো এরপর আমি প্রথমে 5টা ডাবল কুশি নেব। এর আগের লাইনে প্রথমে নিয়েছিলাম 4টা ডাবল কুশি, এখন নিব এখানে 5টা ডাবল কুশি। পাঁচটা ডাবল কুশি নেওয়া শেষ হয়ে গেছে। এরপর একটা চেন নিব, চেনটা একটু আমি বড় করে নিই। তারপর আরও 5টা ডাবল কুশি একই স্পেসে নিতে হবে। বেজ স্পেসটা কিন্তু ঠিকই থাকবে। চারটা, এবার 5টা। তারপর দেখো এখান থেকে আবার এখানে যেহেতু ব্যাক পোস্ট হিসেবে আছে আমি সরাসরি ব্যাক পোস্ট ডাবল কুশি দিয়ে দিব। তারপর এটাকে আবার নেক্সটে একই প্যাটার্নে অ্যাপ্লাই করব। ফার্স্টে 5টা ডাবল কুশি দিয়ে নিব। ঠিক যে প্যাটার্নটা তোমরা দেখছো এই প্যাটার্ন অ্যাপ্লাই করে আমি 3টা লাইন করে নিব। 3টা লাইন করার পরে আমি যতটুকু হাইট দিতে চাচ্ছি আমার ব্যাগটা সেই হাইটে কিন্তু চলে আসবে। যেহেতু একটা আমার করা হয়ে গেছে সেম সাইজ হয়ে যাবে। একটা চেন দিলাম, আবার সেম স্পেসে আরও 5টা ডাবল কুশি দিব। 2
3 4 5। তারপর আবার ব্যাক পোস্ট ডাবল কুশি। এইভাবে আমি 3টে লাইন কমপ্লিট করে নিচ্ছি। সেকেন্ড লাইনটা ফ্রন্ট পোস্টে চলে আসবে, থার্ড লাইনটা আবার ব্যাক পোস্টে যাবে। এবার আমি 3টে লাইন কমপ্লিট করে তারপর একদম ফাইনাল লুক নিয়ে আসছি। আমি একই প্যাটার্ন অ্যাপ্লাই করে নিয়েছি। 3টা লাইন দেখো, এখানে থেকে শুরু হয়েছে 5টা ডাবল কুশি, একটা চেন, 5টা ডাবল কুশি, এইভাবে 1 2 3 লাইন একদম লাস্টের লাইনটা করছি। প্রথম 5টা ডাবল কুশি আর একটা চেন দিয়ে নিয়েছি। এখানে আমি আর 5টা ডাবল কুশি দিলে কিন্তু এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। আমার 5টা ডাবল কুশি কমপ্লিট হয়ে গেল, মাঝখানে একটা চেন আছে। তো এখানে যেহেতু আমার ব্যাক পোস্ট আগে ছিল, আমি ব্যাক পোস্ট আগে দিয়ে নিব, ব্যাক পোস্ট ডাবল কুশি। তারপরে এখান থেকে যে 3টা চেন ছিল সেই চেনের 2 নাম্বার চেন থেকে আমি আরও একটা ডাবল কুশি দিয়ে নিচ্ছি লাইনটা সোজা রাখার জন্য। এরপর এখান থেকে একটা চেন নিব, চেন নিয়ে আমি আগে এইটার সাথে যেটা আমার এক পাট করা আছে তার সাথে মেপে একটু দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। দেখো একদম কিন্তু আমার একই প্যাটার্নে যেহেতু করা একদম অ্যাকুরেট সাইজটা হয়েছে। তো এবার লাস্ট ফিনিশিং লাইনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবার এখানে একটা চেন নিয়েছি, ঠিক তারপরে আমি সিঙ্গেল কুশি দিব যেখানে আগে ফ্রন্ট ব্যাক পোস্ট দিয়েছিলাম। তো দেখো এই ফ্রন্ট পোস্ট ডাবল কুশির উপরে আমি কিন্তু এবার এটা ফ্রন্ট পোস্ট হয়ে গিয়েছে। তো একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম এবং প্রত্যেকটা ডাবল কুশি উপর থেকে একটা করে সিঙ্গেল কুশি দিব। এখানে যে 5টা ডাবল কুশি দেখো, 5টার উপর থেকে একটা করে সিঙ্গেল কুশি দেওয়া হয়ে গেলে মাঝখানে যে একটা চেন আছে না, সেই চেনের থেকেও একটা দেখো সিঙ্গেল কুশি নিব, তবে আমি চেনের ভেতর থেকে নিচ্ছি। তারপর এই সাইডে যে 5টা ডাবল কুশি আছে তার উপর থেকেও আমি একটা করে সিঙ্গেল কুশি নিয়ে নিব। মাঝখানে ফ্রন্ট পোস্টের উপর থেকেও একটা সিঙ্গেল কুশি নিয়ে নিলাম। এইভাবে আমি ফুল লাইনটা কমপ্লিট করে নিব অফ ক্যামেরায়। আমি সিঙ্গেল কুশির লাইনটাও একদম কমপ্লিট করে নিয়েছি, জাস্ট এখানে ফিনিশিংটা তোমাদের দেখিয়ে দিব। এখানে যে ফ্রন্ট পোস্টটা ছিল এর উপর থেকে লাস্টে দেখো ফ্রন্ট পোস্টের উপর থেকে আমি একটা সিঙ্গেল কুশি নিব। আর এখানে লাইন একদম সোজা রাখার জন্য যেটা ছিল এতক্ষণ কিন্তু আমরা দ্বিতীয় চেনের থেকে এখানে ডাবল কুশি করছিলাম, এবার টপ চেনের থেকে এখানে ডাবল কুশি করে সিঙ্গেল কুশি করে নেব। করে নেওয়ার পর এটাকে এখান থেকে কেটে দেব। এটা আমি এক পাটে তো কাটতেই হবে, আর এক পাটে সুতাটা রেখে দিই, কেটেই দিই। এখান থেকে একটা চেন সিঙ্গেল কুশি দেওয়ার পর একটা চেন দিয়ে সুতাটা কেটে নিতে হবে। তো আমিও সুতাটা কেটে নিলাম। তো আমার 2টা পার্ট কমপ্লিট হয়ে গেল। দেখো একই এর ভেতরে কাপড় লাগাতে হবে, চেন লাগাতে হবে, উপরে খুব সুন্দরভাবে আটকে দিতে হবে। এখানে একটা পার্ট করতে হবে। তো আমি সেকেন্ড পার্টটা করে নিই। থার্ড পার্টটা সেকেন্ড পার্ট কমপ্লিট হয়ে গেছে, আমার থার্ড পার্টটা বাকি আছে। থার্ড পার্টটা কমপ্লিট করে নিব। পুরো আমার এই ব্যাগের বেসটা এখনও কমপ্লিট হয়নি। আমি বেসটা কমপ্লিট করার জন্য এখানে প্রথমে কুশি কাটার গায়ে স্লিপ নট নিয়ে নিলাম, তারপর 4টা চেন নিব।
4টা চেন নিয়েছি, নিয়ে ফার্স্ট চেনে ডাবল কুশি দিব এবং সব সময় আমরা যে ডাবল কুশিটা দিই 2টা করে লুপ ফেলে সেই ডাবল কুশিটাই দিব। আমরা কিন্তু প্যাটার্নে 3টা স্টেপে ডাবল কুশি কমপ্লিট করেছি, বাট এখানে বেজে আমরা 2টা স্টেপে যে ডাবল কুশিটা দেয় সেটাই কমপ্লিট করব এবং ফার্স্ট চেনের থেকে 3টা ডাবল কুশি নিয়েছি। এখান থেকে আবার 1 2 3টা চেন নিব। চেন নেওয়ার পর এটাকে টার্ন করব। টার্ন করার পরে দেখো যেইখান থেকে আমি চেন নিয়েছি ঠিক একই জায়গায় একই বেস থেকে একটা ডাবল কুশি নিলাম। তাহলে কি হলো, এটা ইনক্রিজ হয়ে গেল। তারপর পরপর 3টার থেকে 3টা ডাবল কুশি নিব। এখানে লাস্টে যে টপ চেনের ভেতর থেকেই একটা ডাবল কুশি নিয়ে নিব। আমরা সব সময় শুরুতে ইনক্রিজ করব। তাহলে এখানে কি হলো, 1 2 3 4 5টা, একটা বেড়েছে। এখানে 4টা ছিল, এখানে 5টা হয়েছে। এবার 1 2 3, আবার 3টা নিয়ে আবার আমি একইভাবে ইনক্রিজ করব এক সাইডে, যে সাইডে আমার লাইনটা স্টার্ট হচ্ছে আমি সেই সাইডে ইনক্রিজ করছি। দেখো এবার প্রিভিয়াস লাইনের প্রত্যেকটার উপর থেকে একটা করে ডাবল কুশি দিব। এই লাইনে কিন্তু আমার 6টা হবে, প্রত্যেকটা লাইনে আমার একটা করে বাড়বে, কারণ আমি একটা সাইডে ইনক্রিজ করব। এখানে টপ যে চেনটা আছে তার উপর থেকে আরও একটা ডাবল কুশি দিয়ে নিতে হবে। এবার কি হলো, 1 2 3 4 5 6, তাহলে 4 5 6 এইভাবে আমার প্রত্যেকটা লাইনে একটা একটা করে বাড়তে যাবে। বাড়ার পরে আমি এটা একটু সাইডে রাখছি, আমি আর একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। তাই একটা ফ্রন্ট সাইডে এভাবে ডেকোরেশন করতে পারো, আবার ব্যাক সাইডেও করতে পারো। এক সাইড থেকে এটাকে ধরতে হবে, ঠিক আছে? এইভাবে নিয়ে যতটুক এই বেস পর্যন্ত আমাদের একটা সার্কেল, যেখানে এই যে 2টা শুরু হয়েছে মাত্র, আমি এই অবধি ওইটাকে সম্পূর্ণ বাড়াবো। বাড়ানোর পরে এখানে আসার পরে মেপে দেখব, দেখার পরে যদি দেখি যে এখানে আসার পর যে কয় লাইন হবে তারপর থেকে টোটালটা একটা একটা করে যাব। তো এই লেন্থ অনুযায়ী আমি যে প্যাটার্নটা তোমাদের দেখিয়েছি একটা সাইডেই বাড়বে, সেই প্যাটার্ন অনুসারে এক সাইডে বাড়িয়ে আমি এই লেন্থ অনুযায়ী কমপ্লিট করে আবার দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আবারও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই যে আমাদের ফ্রন্ট সাইড যে ডাবল কুশিটা দিয়েছিলাম এটা কিন্তু ছাড়া থাকবে, পাশে যেটা ছিল সেটার সাথেই আমরা আটকাবো পরবর্তীতে। দেখো আমি যেখানে পয়েন্টিং পিনটা দিয়ে রেখেছি ঠিক সেই অবধি কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এখানে আমি মোট 10টা লাইন করেছি, 10টা লাইনে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হওয়ার পর আমি এখান থেকে যে লেনটা আছে সেই লেনটাই কভার করব। দেখো এখান থেকে ঠিক এই সাইডে একই যে লেনটা থাকবে সেটাই, আর কোনো ডিক্রিজ ইনক্রিজ কোনোটাই হবে না, সমানভাবে করে যেতে হবে। তো এখানে আমার ডাবল কুশি আসছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা ডাবল কুশির লাইন আমি করে নিব আমার যতটুকু লেন্থ লাগে। তারপর তোমাদের আবার বলে দিচ্ছি যে আমি কয়টা লাইন সমান করেছি, 13টা কয়টা রেখেছি। তো আমি আমার লেন্থটা কমপ্লিট করে আবার তোমাদের বলে দিচ্ছি। তো তার আগে আমি এখানে পয়েন্টিং পিনটা দিয়ে নিব, কারণ এখান থেকে কয়টা লাইন আমি 13টা সমান করেছি সেটা জাস্ট মনে রাখার জন্য। তো পয়েন্টিং পিনটা আমি এখানে দিয়ে রাখলাম। আমরা একই সাইজ করে এখানে 5টা লাইন করে নিয়েছি। এই লাইনে ছিল যেখানে রেড পয়েন্টিং পিন দেওয়া, এখান থেকেই আমরা এটাকে বাড়াইনি, জাস্ট সমান করে উঠিয়ে গিয়েছি। 1 2 3 4 5, 5টা লাইন করেছি, আরও 5টা লাইন করে নিব, মোট 10টা লাইন হবে। এটার হওয়ার পর আবার আমরা কমাবো। তো এইটা আমাদের কিন্তু মিডিল পর্যন্ত চলে এসছে। আমি একটু তোমাদের দেখিয়ে দিই। এই কর্নার থেকে যদি আমরা এই ব্যাগটার এটা শুরু করি জোড়া দেওয়া, এইভাবে জোড়া দেওয়া শুরু করে, তাহলে দেখো এটা কিন্তু আস্তে আস্তে আমার মিডিল পর্যন্ত হয়ে গেছে। এই যে মিডিল পর্যন্ত হয়ে গিয়েছে।
তো এখানে মিডিল পর্যন্ত এই পয়েন্টিং পিন থেকে এখানে মিডিল পর্যন্ত আমার 5 ঘর লেগেছে। এখান থেকে আর 5 ঘর করব, তারপর আবার কমানো শুরু করব। আমরা এখান থেকে যে 10 লাইন পর্যন্ত একদম সমান রেখেছি। প্রথমে 4টা নিয়েছিলাম, 3টা চেন সহ 3টা ডাবল কুশি, মোট 4টা। এখান থেকে বাড়িয়ে আমি যখন এই ঘরে 3টা চেন সহ 12টা ডাবল কুশি, মোট 13টা হয়েছে। সেখান থেকে 10 লাইন আমি একইভাবে একই প্যাটার্ন অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর দেখো এখান থেকে কমাবো, কারণ এই যে 13টা তার আগের লাইনে ছিল 12টা, তাহলে আমাদের এখানে 12টা করতে হবে। 1 2 3। আমি ফার্স্ট লাইনে কমাবো না, যদিও বাড়ানোর সময় আমি প্রথম দিকে ইউজ করেছি, এবার কমানোর সময় কিন্তু আমি ব্যাক সাইডে ইউজ করব। তো পরেরটায় আমি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। 2, মানে প্রথম 3টাকে একটা ধরতে হবে, 2 3, এখানে আমার 12টা হবে। 3 4 5 6 7 7 8 9 10 11। এবার দেখো এই দুটার থেকে একটা করব, এই লাস্টের ডাবল কুশির থেকে ফার্স্ট স্টেপ করব, আর পরে যে চেন ছিল তার 2 নম্বর চেনের ভেতর থেকে আমি ফার্স্ট স্টেপ করে নিয়ে সেকেন্ড স্টেপে 2টা বের করে দিলাম। তাহলে কি হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হলো। এরপরে 11টা হবে। দেখো ঠিক একইভাবে করব, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ফার্স্টে 1 2 3টা চেন নিব। আমি ফার্স্টে কমাবো না, আমি লাস্টে যে কমাবো। ফার্স্টে বাড়িয়েছি কিন্তু লাস্টে কমাবো। একটা ডাবল কুশি ধরে নিব, ঠিক তার পরেরটায় আমি একটা ডাবল কুশি ধরব। 2 3 4 5 6 7 8 9 10। এরপরের থেকে এই দুটাকে আবার একটা করতে হবে, কারণ আমার এই লাইনে 11টা আসবে। তো আমি লাস্ট ডাবল কুশি যেটা আছে তার উপর থেকে ডাবল কুশি নিলাম, এবং লাস্টে যে চেন আছে তার দ্বিতীয় চেনের থেকে ডাবল কুশির ফার্স্ট স্টেপ নিয়ে সেকেন্ড স্টেপে প্রিভিয়াসটা সহ বের করে দিলাম। এবার দেখো এরপরে কিন্তু 10টা হবে। এইভাবে ঠিক আমি এখানে যেমন 4টা থেকে শুরু করে 13টা পর্যন্ত এসেছিলাম, এবার কিন্তু আমি 13টার সময় থেকে শুরু করে একদম 4টা পর্যন্ত যাব। এখানে আমি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা করে ফেলেছি। তো এইভাবে আমি সম্পূর্ণ আমার প্যাটার্নটা কমপ্লিট করে নিব।